নতুন ইউটিউব টার্মস অ্যাকসেপ্ট করার আগে আপনাকে এই 5টি বিষয় অবশ্যই ভালো করে জানতে হবে। অনেকে ভুল বুঝছে ইউটিউবের নতুন মনিটাইজেশন আপডেট আসলে কি। আপনি যদি ইউটিউব থেকে এখন বা ভবিষ্যতে আয় করতে চান তাহলে এই নতুন মনিটাইজেশন টার্মস না জেনে অ্যাকসেপ্ট করবেন না। ইউটিউব অলরেডি একটি মেল পাঠিয়েছে নতুন টার্মসের উপর। দেখে নিন কোন কোন বিষয় অ্যাকসেপ্ট করবেন এবং কোন কোন বিষয়গুলো অ্যাকসেপ্ট করবেন না। মাত্র 2 মিনিটে সহজ করে বুঝিয়ে দিচ্ছি সব। ইউটিউব তাদের মনিটাইজেশনে কিছু নতুন শর্ত অ্যাড করেছে। কাদের জন্য? ভালো করে শুনুন। যাদের চ্যানেল অলরেডি মনিটাইজেশন আছে এবং ভবিষ্যতে যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হতে চান, মানে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে চান, আপনাদের দুজনের জন্যই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তাদেরও এবং যাদের চ্যানেল অলরেডি মনিটাইজেশন আছে তাদেরও এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি পরিবর্তন হয়েছে? 31 জানুয়ারি 2027 পর্যন্ত পুরনো নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাবে, বাট 1 ফেব্রুয়ারি 2027 থেকে নতুন নিয়ম মানতে হবে। নতুন নিয়ম কি? আমরা আগে জানতাম 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্টসের মাধ্যমে মনিটাইজেশন করলে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে, তবেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু 1 ফেব্রুয়ারি 2027 থেকে ইউটিউব এটাকে ডাবল করেছে। এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে 1000 সাবস্ক্রাইব, 8000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে এবং যদি শর্টসের মাধ্যমে মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে 20 মিলিয়ন ভিউ আনতে হবে, তবেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যাদের চ্যানেল অলরেডি মনিটাইজেশন, এই আপডেটে তাদের কি কাজ? তাদের আরো বেশি জরুরি। যাদের চ্যানেল অলরেডি মনিটাইজেশন, এই আপডেটটি তাদের আরো বেশি জরুরি। আপনি যদি ইউটিউব থেকে আয় করতে চান তাহলে নতুন টার্মস সময় মতো অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করলে আপনার ইনকামের উপর প্রভাব পড়বে। ইউটিউব অলরেডি একটি মেল পাঠিয়েছে নতুন টার্মসের উপর। দেখে নিন কোন কোন বিষয় অ্যাকসেপ্ট করবেন এবং কোন কোন বিষয়গুলো অ্যাকসেপ্ট করবেন না। প্রথমে আপনার মেইলে চলে যাবেন। এখান থেকে নিচে গিয়ে একটি অপশন দেখতে পাবেন অ্যাকসেপ্ট নিউ টার্মস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 3টি অপশন দেখুন, ওয়াচ পেজ মনিটাইজেশন, শর্টস মনিটাইজেশন, অপশনাল এগ্রিমেন্ট। এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, দেন আবার নিচে চলে যাবেন আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস। এটার মানে হলো আপনার লং ভিডিও থেকে যে ইনকামটা আসে এটা সে আয়ের নিয়ম। এখান থেকে বিজ্ঞাপন এবং ইউটিউব প্রিমিয়ামের আয় আসে। এই অংশের শর্তগুলো ইউটিউব আপডেট করেছে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে খালি বক্সটি মার্ক করে দিবেন, দেন এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার নিচে চলে যাবেন আই অ্যাকসেপ্ট দ্য শর্টস ফিড টার্মস। এটার মানে হলো এটা শুধু শর্টস ভিডিওর আয়ের নিয়ম। শর্টস ফিডে যে বিজ্ঞাপন দেখানো হয় এখান থেকে ক্রিয়েটরদের আয় কিভাবে হবে সেই চুক্তির আপডেট এটা। এখানে একটি খালি বক্স দেখতে পাচ্ছেন, এই খালি বক্সটি মার্ক করে দিবেন, দেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইরকম অপশন চলে আসবে। এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, রিভিউ ডেটা কনসেন্ট, শেয়ার ডেটা ফর আর্নিং অপরচুনিটিস, এটা হলো অপশনাল। আপনি চাইলে ইউটিউব আপনার চ্যানেলের কিছু পারফরমেন্স ডেটা বিজ্ঞাপনদাতা বা ব্র্যান্ডের সঙ্গে শেয়ার করতে পারবে, যাতে ভবিষ্যতে ব্র্যান্ড ডিল বা অন্যান্য আয়ের সুযোগ আসতে পারে। এটি চালু করা বাধ্যতামূলক নয়, এটা অ্যালাউ করা আছে। আপনি চাইলে ডু নট অ্যালাউ দিতে পারেন। আপনি চাইলে পরবর্তীতে এটা চেঞ্জও করতে পারবেন। ইউ ক্যান চেঞ্জ দিস এনি টাইম ইন ইউর চ্যানেল সেটিংস, দেন এখান থেকে ফিনিশে ক্লিক করে দিবেন। বাস, আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। মোট কথা সহজভাবে বলতে গেলে ওয়াচ পেজ, শর্টস মনিটাইজেশন এবং বিজ্ঞাপন সম্পর্কিত কিছু শর্ত আপডেট হয়েছে। এগুলো মূলত ইউটিউবের আয়ের নিয়মগুলো আরো পরিষ্কার করার জন্য। অনেকেই ভাবছেন ইউটিউবের নতুন করে মনিটাইজেশনের নিয়ম পুরো বদলে দিয়েছে। আসলে বিষয়টা তা নয়। ইউটিউব মূলত লং ভিডিওর আয়, শর্টসের আয় এবং ব্র্যান্ডের সঙ্গে ডেটা শেয়ার করার চুক্তিগুলো নতুনভাবে আপডেট করেছে। আপনি যদি ইউটিউব থেকে আয় করতে চান তাহলে নতুন টার্মস অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। 31 জানুয়ারি 2027 মধ্যে অ্যাকসেপ্ট না করলে আয় বন্ধ হওয়ার ঝুঁকি থাকতে পারে।
যারা এখনো মনিটাইজেশন পাননি তাদের হাতে সময় মাত্র 31 জানুয়ারি 2027 পর্যন্ত। 31 জানুয়ারি 2027 পর্যন্ত পুরনো নিয়মে মনিটাইজেশনের জন্য আবেদন করা যাবে। 1 ফেব্রুয়ারি 2027 থেকে নতুন নিয়ম প্রযোজ্য হবে। এরপর চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করলে ইউটিউবের নতুন নিয়ম মানতে হবে। এখন অনেকেই ভাবছে আর আশা নেই, ইউটিউব ছেড়ে দিব, মনিটাইজেশন এত কঠিন, আর পারবো না। দেখুন, নতুন আপডেট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইউটিউব নিয়মিত তাদের টার্মস নীতিমালা আপডেট করে। আপনার কাজ হলো নিয়মগুলো ভালোভাবে বুঝে নিজের কন্টেন্টকে তৈরি করা। হতাশ হবেন না, সময় নষ্ট না করে ধৈর্য ধরে ভালো কন্টেন্ট বানান, অবশ্যই সফল হবেন। যে মানুষ 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের টার্গেট পূরণ করতে পারে, সে এটাও পারবে। ভালো কাজ হলে একটি ভিডিও দিয়েই ক্রাইটেরিয়া পূরণ করা সম্ভব। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।